আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 420টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আনা ইকদার অর্থ আমি পারবো। আরবিতে হবে আনা ইকদার, বাংলা অর্থ আমি পারবো। আনা মাইকদার অর্থ আমি পারবো না। আরবিতে হবে আনা মাইকদার, বাংলা অর্থ আমি পারবো না। মুশকিলা অর্থ সমস্যা। আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ সমস্যা। মাফি কয়েস অর্থ ভালো নেই। আরবিতে হবে মাফি কয়েস, বাংলা অর্থ ভালো নেই। সবগুলো শব্দ আরও একবার শিখে নি। আনা ইকদার অর্থ আমি পারবো। আনা মাইকদার অর্থ আমি পারবো না। মুশকিলা অর্থ সমস্যা। মাফি কয়েস অর্থ ভালো নেই। সুক অর্থ বাজার। আরবিতে হবে সুক, বাংলা অর্থ বাজার। খুবজ অর্থ রুটি। আরবিতে হবে খুবজ, বাংলা অর্থ রুটি। কুল্লু অর্থ সব। আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ সব। খাল্লি বালি অর্থ বাদ দাও। আরবিতে হবে খাল্লি বাল্লি, বাংলা অর্থ বাদ দাও। সবগুলো শব্দ আরও একবার শিখে নি। সুক অর্থ বাজার। খুবজ অর্থ রুটি। কুল্লু অর্থ সব। খাল্লি বালি অর্থ বাদ দাও। সৌই অর্থ করা। আরবিতে হবে সৌই, বাংলা অর্থ করা। আলহিন অর্থ এখন। আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ এখন। খালাস অর্থ শেষ। আরবিতে হবে খালাস, বাংলা অর্থ শেষ। গলত অর্থ ভুল। আরবিতে হবে গলত, বাংলা অর্থ ভুল। সবগুলো শব্দ আরও একবার শিখে নি। সৌই অর্থ করা। আলহিন অর্থ এখন। খালাস অর্থ শেষ। গলত অর্থ ভুল। শিল অর্থ নাও। আরবিতে হবে শিল, বাংলা অর্থ নাও। বাদেন অর্থ পরে। আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ পরে। খাল্লি অর্থ থাক। আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ থাক। কেইফ অর্থ কিভাবে। আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ কিভাবে। সবগুলো শব্দ আরও একবার শিখে নি। শিল অর্থ নাও। বাদেন অর্থ পরে। খাল্লি অর্থ থাক। কেইফ অর্থ কিভাবে। আজর অর্থ নিয়ামত। আরবিতে হবে আজর, বাংলা অর্থ নিয়ামত। ইবদাহ অর্থ শুরু। আরবিতে হবে ইবদাহ, বাংলা অর্থ শুরু। সাজার অর্থ গাছ। আরবিতে হবে সাজার, বাংলা অর্থ গাছ। সাক্কার অর্থ বন্ধ। আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ বন্ধ। সবগুলো শব্দ আরও একবার শিখে নি। আজর অর্থ নিয়ামত। ইবদাহ অর্থ শুরু। সাজার অর্থ গাছ। সাক্কার অর্থ বন্ধ। গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা। আরবিতে হবে গিদ্দাম তরিক, বাংলা অর্থ সামনে রাস্তা। জুলমা অর্থ অন্ধকার। আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ অন্ধকার। আল মুকিত অর্থ চুলা। আরবিতে হবে আল মুকিত, বাংলা অর্থ চুলা। নার অর্থ আগুন। আরবিতে হবে নার, বাংলা অর্থ আগুন। সবগুলো শব্দ আরও একবার শিখে নি। গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা। জুলমা অর্থ অন্ধকার। আল মুকিত অর্থ চুলা। নার অর্থ আগুন। দাখেল অর্থ ভিতরে। আরবিতে হবে দাখেল, বাংলা অর্থ ভিতরে। সেতারা অর্থ পর্দা। আরবিতে হবে সেতারা, বাংলা অর্থ পর্দা। তোয়াম অর্থ খাবার। আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ খাবার। আক্কেল অর্থ খাবার। আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ খাবার। সবগুলো শব্দ আরও একবার শিখে নি। দাখেল অর্থ ভেতরে। সেতারা অর্থ পর্দা। তোয়াম অর্থ খাবার। আক্কেল অর্থ খাবার। আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা চোর। আরবিতে হবে আলিবাবা, বাংলা অর্থ ফাঁকিবাজ বা চোর। মুখ অর্থ বিবেক। আরবিতে হবে মুখ, বাংলা অর্থ বিবেক। মুখ মাফি অর্থ বিবেকহীন। আরবিতে হবে মুখ মাফি, বাংলা অর্থ বিবেকহীন। হাম্মাম অর্থ বাথরুম। আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ বাথরুম। সবগুলো শব্দ আরও একবার শিখে নি। আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা চোর। মুখ অর্থ বিবেক। মুখ মাফি
অর্থ বিবেকহীন। হাম্মাম অর্থ বাথরুম। আগ্রাত অর্থ জিনিসপত্র। আরবিতে হবে আগ্রাত, বাংলা অর্থ জিনিসপত্র। সাহ অর্থ সত্য। আরবিতে হবে সাহ, বাংলা অর্থ সত্য। আবু অর্থ বাবা। আরবিতে হবে আবু, বাংলা অর্থ বাবা। আম্মুন অর্থ মা। আরবিতে হবে আম্মুন, বাংলা অর্থ মা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আগ্রাত অর্থ জিনিসপত্র। সাহ অর্থ সত্য। আবু অর্থ বাবা। আম্মুন অর্থ মা। খাইয়াত অর্থ দর্জি। আরবিতে হবে খাইয়াত, বাংলা অর্থ দর্জি। বাকালা অর্থ মুদি দোকান। আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ মুদি দোকান। মুস্তাশফা অর্থ হাসপাতাল। আরবিতে হবে মুস্তাশফা, বাংলা অর্থ হাসপাতাল। দাওয়া অর্থ ঔষধ। আরবিতে হবে দাওয়া, বাংলা অর্থ ঔষধ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। খাইয়াত অর্থ দর্জি। বাকালা অর্থ মুদি দোকান। মুস্তাশফা অর্থ হাসপাতাল। দাওয়া অর্থ ঔষধ। লা অর্থ না। আরবিতে হবে লা, বাংলা অর্থ না। রোহ অর্থ যাওয়া। আরবিতে হবে রোহ, বাংলা অর্থ যাওয়া। তাআল অর্থ আসা। আরবিতে হবে তাআল, বাংলা অর্থ আসা। হেনা অর্থ এখানে। আরবিতে হবে হেনা, বাংলা অর্থ এখানে। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। লা অর্থ না। রোহ অর্থ যাওয়া। তাআল অর্থ আসা। হেনা অর্থ এখানে। নুসা অর্থ আধা ঘন্টা। আরবিতে হবে নুসা, বাংলা অর্থ আধা ঘন্টা। লেশ অর্থ কেন। আরবিতে হবে লেশ, বাংলা অর্থ কেন। তানি অর্থ অন্য বা আর। আরবিতে হবে তানি, বাংলা অর্থ অন্য বা আর। মাররা অর্থ খুব। আরবিতে হবে মাররা, বাংলা অর্থ খুব। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। নুসা অর্থ আধা ঘন্টা। লেশ অর্থ কেন। তানি অর্থ অন্য বা আর। মাররা অর্থ খুব। তানি মাররা অর্থ আরেকবার। আরবিতে হবে তানি মাররা, বাংলা অর্থ আরেকবার। আসিফ অর্থ দুঃখিত। আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ দুঃখিত। মালিশ অর্থ মাফ করবেন। আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ মাফ করবেন। বাকালা অর্থ মুদি দোকান। আরবিতে হবে বাকালা, বাংলা অর্থ মুদি দোকান। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। তানি মাররা অর্থ আরেকবার। আসিফ অর্থ দুঃখিত। মালিশ অর্থ মাফ করবেন। বাকালা অর্থ মুদি দোকান। হাড় অর্থ গরম। আরবিতে হবে হাড়, বাংলা অর্থ গরম। বারিদ অর্থ ঠান্ডা। আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ ঠান্ডা। কাবির অর্থ বড়। আরবিতে হবে কাবির, বাংলা অর্থ বড়। সাগির অর্থ ছোট। আরবিতে হবে সাগির, বাংলা অর্থ ছোট। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হাড় অর্থ গরম। বারিদ অর্থ ঠান্ডা। কাবির অর্থ বড়। সাগির অর্থ ছোট। সাহার অর্থ মাস। আরবিতে হবে সাহার, বাংলা অর্থ মাস। সানা অর্থ বৎসর। আরবিতে হবে সানা, বাংলা অর্থ বৎসর। আলিয়াউম অর্থ আজ। আরবিতে হবে আলিয়াউম, বাংলা অর্থ আজ। বোকরা অর্থ আগামীকাল। আরবিতে হবে বোকরা, বাংলা অর্থ আগামীকাল। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সাহার অর্থ মাস। সানা অর্থ বৎসর। আলিয়াউম অর্থ আজ। বোকরা অর্থ আগামীকাল। সিক্কিন অর্থ চাকু বা ছুরি। আরবিতে হবে সিক্কিন, বাংলা অর্থ চাকু বা ছুরি। কিদর অর্থ পাতিল। আরবিতে হবে কিদর, বাংলা অর্থ পাতিল। আক্কেল রুচ অর্থ ভাত খাই। আরবিতে হবে আক্কেল রুচ, বাংলা অর্থ ভাত খাই। সামাক অর্থ মাছ। আরবিতে হবে সামাক, বাংলা অর্থ মাছ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সিক্কিন অর্থ চাকু বা ছুরি। কিদর অর্থ পাতিল। আক্কেল রুচ অর্থ ভাত খাই। সামাক অর্থ মাছ। আনা ফাদি অর্থ আমি ফ্রি। আরবিতে হবে আনা ফাদি, বাংলা অর্থ আমি ফ্রি। সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো। আরবিতে হবে সুরে সুরে সুগল, বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো। ইত্তেফাক অর্থ চুক্তি করা। আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ চুক্তি করা।
ইত্তেসাল অর্থ কল করা বা যোগাযোগ করা। আরবিতে হবে ইত্তেসাল, বাংলা অর্থ কল করা বা যোগাযোগ করা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আনা ফাদি অর্থ আমি ফ্রি। সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো। ইত্তেফাক অর্থ চুক্তি করা। ইত্তেসাল অর্থ কল করা বা যোগাযোগ করা।